সে কোরআনের অপব্যাখ্যা করে বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কইছে নাচতে, মালিকিন নাস আল্লাহ বলতে নাচতে, আল্লাহ বলছে নাচতে, পুরুষরাও নাচো মহিলারাও নাচো। নাউজুবিল্লাহ, কালকে বাইজে কইেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে অপমান করে, রাসূলকে অপমান করে, সে বাউল হোক আর ফাউল হোক আর যা হোক না কেন, মুসলমান আমরা ইমানদার, যে আল্লাহকে গালি দিয়ে কথা বলবে, রাসূলুল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করবে, তাকে এক মুহূর্তের জন্য আমরা ছাড় দিতে পারি না, পারি না, পারি না, ঠিক কি না? আমার ভাইয়েরা, ওরা মনে করে যে হুজুররা কিচ্ছু বোঝে না, মারাফাত সব ওরাই বুঝে, এই জন্য তারা নামাজও পড়ে না। আর কি পড়ে না? কারণ নামাজের কথা কোরআনে নাই। তো নামাজের কথা কোরআনে নেই, ভাত খাওয়ার কথা কোরআনে কই আছে? ভাত খাও কেন? গাঞ্জা খাওয়ার কথা কই আছে বল? ওরা গাঞ্জা খায়, ভাত খায়, রুটি খায়, সব খায়, নামাজ পড়ে না। ওরা মারাফাত, ওরা কি পতি? কথা কয় না, ওরা কি পতি? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন ইমানদাররা তোমরা সময়কে মূল্যায়ন করো, জীবনকে মূল্যায়ন করো, কাজে লাগবে। আর ওরা কয় না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা, কি বলো, যেমন চাই তা করো। এই জন্য বেঈমানরা দুনিয়াও হারায়, আখেরাতও হারায়। আমি উদাহরণটা এইভাবে দিই, নাবিক এক ভূগোলের শিক্ষক নদীপথে রওনা দিয়েছে, রসায়ন বিজ্ঞান ভূগোলের শিক্ষক নদীপথে রওনা দিয়েছে। আমার ভাইয়েরা, নদীপথে যখন রওনা দিয়েছে, নৌকা পার হওয়া লাগবে, নদীর এপার থেকে ওই পারে যাবে। কথা কি শুনতেছেন আপনারা? মনোযোগ সবার আছে? নদীপথে রওনা দিয়েছে কে? বলে গেছে কে? শিক্ষক রওনা দিয়েছে, নদীর এই পার থেকে ওই পারে যাবে। নাবিককে এখন ঠিক করলেন, মাঝিকে ঠিক করলেন, মাঝি ভাই বিপদে পড়েছি, এই পার থেকে ওই পারে যাব, নেওয়া যাবে কি? বলে হ্যাঁ যাবে। টাকা 100 টাকা দিবে, 100 টাকার বিনিময়ে তুমি নদীর এই পার থেকে আমাকে ওই পারে নিয়ে দিবা। মাঝি বলল ঠিক আছে, অসুবিধা নাই, তোমাকে আমি এই পার থেকে ওই পারে নিব, কোনো সমস্যা নাই। আবার ভাইয়েরা, নৌকার উঠার পরে পণ্ডিত মহোদয় জিজ্ঞেস করা আরম্ভ করলো, মাঝি ভাই আপনি কি ভূগোল পড়েছেন? সে বলছে বাবাও চালাইতো নৌকা, আমিও চালাই নৌকা, দাদাও চালাইতো নৌকা, ভূগোল আবার কোন দেশের নাম তা তো জানি না। জিজ্ঞেস করে মাঝি ভাই তাহলে আপনি কি বিজ্ঞান জানেন? কয় না, তাও জানি না। স্যার জিজ্ঞেস করে মাঝি ভাই তাহলে আপনি কি ইতিহাস জানেন? কয় না, তাও আমি জানি না। নদীতে জোয়ার ভাটা কেন হয় তাও কি আপনি জানেন? মাঝি ডাক দিয়া বলে তাও আমি জানি না। আপনি ভূগোল জানেন না, ইতিহাস জানেন না, বিজ্ঞান জানেন না, জোয়ার ভাটা কেন হয় তা জানেন না, আপনার জীবনের 16 আনা আর 8 আনাই তো আগেই বরবাদ হয়ে গেছে। আপনি তো সব হারাইলেন, 16 আনা 8 আনাই তো বরবাদ। মাঝি ডাক দিয়া বলে স্যার আমার এত চিন্তার কোনো কিছু নাই, আমার ভাবনার কোনো কিছু নাই। দাদা চালিয়েছে নৌকা, বাবাও চালাইছে নৌকা, বংশ পরস্পর আমিও চালাই নৌকা, নৌকা চালায়া চালায়া ডাল ভাত জোগাড় করে খায়, আমার আর কোনো চিন্তা নাই। এবার নদীর মাঝখানে নৌকা নিয়ে যখন মাঝি চলে গেল, হঠাৎ করে যখন জোয়ার ভাটা আরম্ভ হলো, আর ঝড় তুফানের কারণে নৌকা যখন একবার ডাইনে হেলে আবার বামে হেলতে আরম্ভ হলো, এমন সময় আমার বন্ধুগণ তাকায় দেখতে পেল স্যারের চেহারার দিকে তাকানো যায় না, স্যারের মনটা খারাপ হয়ে গেল। জিজ্ঞেস করে মাঝি ভাই স্যার আপনার মন খারাপ হলো কেন? বলে ভাই তাড়াতাড়ি নৌকা পারে ফেরাও, তাড়াতাড়ি নৌকা পারে নিয়ে যাও। মাঝি জিজ্ঞেস করে স্যার এত পণ্ডিতগিরি করলেন, ভূগোল জানি না, ইতিহাস জানি না, রসায়ন জানি না, বিজ্ঞান জানি না, স্যার আপনি তো আমার অনেক প্রশ্ন করেছেন, আপনার একটা প্রশ্ন করি, বলি কি আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন, নৌকা যদি নদীর মাঝখানে ডুবে যায় আপনি সাঁতরায় নদীর ওই পারে যাইতে পারবেন কিনা, সাঁতার আপনি জানেন কিনা? স্যার কয় না না সাঁতার তো আমি জানি না। কয় স্যার তাহলে আমার এত প্রশ্ন করে লাভ হলো কি, আমি তো সাঁতরায় ওই পারে যেতে পারবো, আর আপনি তো সাঁতার না জানার কারণে নদীর মাঝখানে ডুইবা মরা লাগবে, আপনার জিন্দিগির তো 16 আনাই বরবাদ, ঠিক কিনা? তার মানে বন্ধুগণ আপনার জীবনকে কাজে লাগাও, যুবক ভাইয়েরা জীবনকে কাজে লাগাও। আল্লাহ বলেন জীবনকে কাজে লাগাও, যৌবনতাকে কাজে লাগাও। জীবনকে যারা কাজে লাগাবে তাদের জীবনে অভাব হবে না, বিপদ হবে না, মুসিবত হবে না। আর যারা জীবনকে কাজে না লাগাবে, যৌবনকালটা যারা খেলাধুলায় কাটায় দিবে,
আমার বন্ধুগণ, মদ খাবে, গাঁজা খাবে, বাজে পথে যখন নেশায় তাড়ায় দিবে, জীবনটা যখন কাটাবে, বুড়া কালটা যাবে ধুকে ধুকে, পরকালটা যাবে কষ্টে কষ্টে। এই জন্য জীবনকে কাজে লাগানো, সময়কে কাজে লাগানোর দরকার আছে না না? আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলেন, ইমানদারেরা, জীবনকে আমি আল্লাহ তাআলা গুরুত্ব দেওয়ার জন্য তোমাদের হায়াতের কসম করলাম। আল্লাহ বলেন, ওয়ালা, সময়ের কসম আমি আল্লাহ করলাম, সময়ের কসম করলাম, হায়াতের কসম করলাম, সময়ের কসম আমি আল্লাহ করলাম, জীবনের কসম করলাম। আল্লাহ তাআলা কসম করে এমন একটা শব্দ বর্ণনা করেন, এমন একটা কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। সব মানুষ দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, সবাই দুনিয়ায় ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইমানদাররা ক্ষতির মধ্যে আছে, বেঈমানরা ক্ষতির মধ্যে আছে, মুনাফিকরা ক্ষতির মধ্যে আছে, সব মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। তবে আল্লাহ তাআলা আলাদাভাবে ভাগ করে দিলেন। ওই মানুষটা ক্ষতির মধ্যে নাই যে মানুষটা ইমানদার, যে মানুষটা কালিমাওয়ালা। ইল্লাল্লাযীনা আমানু, যে ইমানদার ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যে ইমানদার নেক আমল করেছে, ওই ইমানদার ক্ষতির মধ্যে নাই, ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যে ইমানদার ঈমান আনয়ন করেছে, যে ইমানদার ঈমান আনয়ন করার পরে নেক আমল করে, সেই ইমানদার ক্ষতির মধ্যে নাই। আমার বন্ধুগণ, একটুখানি চিন্তা করে দেখেন, সামান্য একটু চিন্তা ভাবনা করে নিজের জীবনটা নিয়ে ভাবেন। আল্লাহ তাআলার বড় দয়া, বড় মেহেরবানি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানায় দুনিয়ায় পাঠায়া দিলেন। আল্লাহ তাআলা যদি আমার আপনার হাইওয়ান জানোয়ার বানায় পাঠাতেন, এ মানুষেরা, যদি আল্লাহ আমাকে আপনারে কুকুর বানায় পাঠাতেন, আমার আপনার প্রতিবাদ করার মতো কোনো ভাষা ছিল না, কথা বলার মতো কোনো ভাষা ছিল না, আল্লাহর বিধানকে তোয়াক্কা করার কোনো ভাষা ছিল না, আল্লাহর বিধান আর আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করার কোনো ভাষা ছিল না। একটা কুকুরের জীবন কতটা নিম্নমানের, কতটা নিম্নমানের। একটা কুকুরকে যে দেখে সে দূরে দূরে বলে তাড়ায়া দেয়। কুকুরের শরীরের সাথে জামাও লাগতে দেয় না, কুকুরের শরীরের সাথে নিজের শরীর লাগতে দেয় না। একটা কুকুর যতটা কঠিন অবস্থায় জীবন পার করে, আমার বন্ধুগণ, কুকুর খাবারের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই। কুকুরের যখন ক্ষুধার যন্ত্রণা অনুভব হয়, তখন কুকুর এক লোকমা খাবারের জন্য মানুষের বাড়ি বাড়ি দৌড়ায়। যখন নাকি একজনের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, একজন মানুষের দরজার সামনে গিয়ে দাঁড়ায়, আর ডানে বামে তাকায় খাবার পাওয়া যায় কিনা। কুকুর যখন দেয় কোনো খাবার নাই, তখন আরেকজন মনিবের দুয়ারের সামনে গিয়ে দাঁড়ায়। আমার বন্ধুগণ, মনিবের দুয়ারের সামনে গিয়ে দাঁড়ানে মনিব যখন তাড়া দেয়, তখন দেখা যায় কুকুর ক্ষুধার্ত অবস্থা আরেকজনের সামনে গিয়ে দাঁড়ায়, বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, বাড়ির পিছনে গিয়ে তালাশ করে সামান্য কোনো খাবার আবার পাওয়া যায় কিনা। যখন দেখে সেখানেও কোনো খাবার নাই, পেটটা মাটির সাথে লাগাই দিয়ে সারা রাত্রটা কাটায় দেয়। আল্লাহকে আশরাফুল মাখলুকাত মানুষ, আমি আল্লাহ তোমার দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ ব্রেন দিয়ে পাঠালাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত মানুষ করে পাঠাইলাম। সবচেয়ে শ্রেষ্ঠ ব্রেন আমি আল্লাহ তোমাকে দান করলাম। ও মানুষ, তোমাকে আমি আল্লাহ তাআলা এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম। আমি আল্লাহ তাআলা তোমারে কুকুর বানাইলাম না, শুকুর বানাইলাম না। আমি আল্লাহ তোমারে গরু বানাইলাম না, বিড়াল বানাইলাম না, হাইওয়ান জানোয়ার বানাইলাম না। আল্লাহকে তোর আশরাফুল মাখলুকাত বানাইলাম, সুন্দর করে চেহারা দিলাম, হাত দিলাম, পা দিলাম। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে এমন একটা মুখ দিলাম। এ বান্দা, মুখ দিয়া খাবার দেওয়ার জন্য আমি আল্লাহ বিধান দিলাম। সব মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা বিধান দিলাম। সবাই মুখটা খাবারের সাথে লাগায় লাগে, খাবার খাওয়া লাগে, মাথাটা নত করে দেওয়া লাগে। আল্লাহ বলে, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার মাথা কেন খাবারের জন্য নত হবে? এই জন্য তোমার মাথা নত করার বিধান দেই নাই, বরং আমি আল্লাহ তাআলা হাত দিয়ে দিলাম। হাত দিয়া খাবার নিয়ে বান্দা মুখের মধ্যে তুলে দিবা। এই বান্দা, আমি আল্লাহ চাই, আমি আল্লাহ চাই, তুমি তোমার খাবারের জন্য তোমার মাথাটা নত করবে না, তোমার কপাল তুমি নত করবে না, বরং বান্দা তোমার এই কপাল দুনিয়ার কারো সামনে নত হবে না, হবে না, বরং তোমার কপাল একজনের সামনে নত হবে। চিল্লা জবান দিয়ে বলেন, তিনি কে?
এ আমার কুড়া খালের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, জবানটা দিয়া বলেন তিনি কে? আল্লাহ বলে গোলাম সেজদা দাও, আমার সামনে মাথা নত করে দাও। আর বান্দা যখন আমার সামনে মাথা নত করে দিবা, সেজদায় যখন পড়ে যাবা, মনে করবা না তুমি খালি জায়গায় সেজদা দিয়েছ, মনে করবা না একেবারে বিচ্ছিন্ন জায়গায় সেজদা দিলা। হে বান্দা, যখন তুমি সেজদা দিবা